দিব্য কুশাসন পাতি দিলেন বুড়িরে, পূজা করিবারে বৈশে তাহার উপরে। চক্ষু উল্টিয়া বুড়ি নাকে দিল হাত, মুনি বলে বিষ্ণু আজি করিল সাক্ষাৎ। নমস্কার, রামায়ণ শ্রোতা ভক্তবৃন্দকে জানাই আমার প্রণাম। আমি এই চ্যানেলে প্রতিদিন কৃত্তিবাসী রামায়ণ পাঠ করে থাকি। আপনারা যারা রামায়ণ ভক্ত আছেন আর কৃত্তিবাসী রামায়ণ আদি কাণ্ড জানতে ইচ্ছুক, এখন আমরা অনেক অজানা তথ্য এখান থেকে জানতে পারি যা কথিত মুখে আমাদের অজানা। আপনারা যারা আগ্রহী আছেন অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমার বানানো ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে আর সঙ্গে সঙ্গে আপনারা দেখে ফেলতে পারেন। আমরা এর আগের পর্বে জেনেছিলাম ঋষ্যশৃঙ্গ মুনির কাহিনী, তার কিভাবে জন্ম হয়েছিল। একটি হরিণের গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজ আমরা জানব লোমপাদ রাজ্যে অনাবৃষ্টি নিবারণার্থ ঋষ্যশৃঙ্গকে আনয়ন। তবে শুরু করা যাক। বশিষ্ঠের বচন হইলে অবসান, সুমন্ত্র বলেন রাজা কর অবধান। লোমপাদ রাজা অঙ্গ দেশের ঈশ্বর, ঋষ্যশৃঙ্গে আনিয়াছিলেন নিজ ঘর। দশরথ বলে পাত্র কহ বিবরণ, লোমপাদ আনাইল কিসের কারণ? সুমন্ত্র বলেন দশরথ নৃপবর, সেই দেশে অনাবৃষ্টি দ্বাদশ বৎসর। লোমপাদ ব্রাহ্মণ পণ্ডিতে জিজ্ঞাসিল, মম রাজ্যে অনাবৃষ্টি কি হেতু হইল? কহিল পণ্ডিতগণ করিয়া বিচার, কিঞ্চিৎ তোমার রাজা আছে দুরাচার। তব রাজ্যে কুমারী হইল ঋতুমতী, এই পাপে বৃষ্টি নাহি হয় নরপতি। বিভাণ্ডক পুত্র যদি ঋষ্যশৃঙ্গ আসে, পাপ দূর হয় আর দেবতা বরসে। নগরেতে লোমপাদ দিলেন ঘোষণা, ঋষ্যশৃঙ্গ মুনিকে আনিবে কুঞ্জনা। তাহারে আনিয়া মোরে যেবা দিতে পারে, অর্ধরাজ্য আমি দিব অবশ্য তাহারে। ডাকিয়া কহিল তথা বুড়ি একজন, আমি আনি দিব সেই মুনির নন্দন। স্ত্রী পুরুষ ভেদ সেই মুনি নাহি জানে, ভুলাইয়া আনিব সে মুনির নন্দনে। নৌকা এক সাজাইয়া দেহ তো আমারে, ফলবান বৃক্ষরোপ তাহার ওপরে। 14 বৎসরের সেই মুনির সন্ততি, কৌতুকেতে ভুলাইবে যতেক যুবতী। বৃত্তান্ত শুনিয়া রাজা লোমপাদ হাসে, ভালো যুক্তি বলিয়া সে বুড়িরে সম্ভাষে। সুবর্ণের নৌকা রাজা করিয়া গঠন, বিচিত্র পতাকা তাহে করিল সাজন। নৌকার উপরে করে স্বর্ণে 2 ঘর, পরমা সুন্দর নৌকা অতি মনোহর। উপরেতে শোভা করে সুবর্ণের বাড়া, চারিভিতে শোভে গজ মুকুতার ঝাড়া। সন্দেশ দিলেন নানা খাইতে রসাল, নারিকেল ফল আর কাঁঠাল ও তাল। গঙ্গা জলে শীতল শর্করা মিশ্র করি, কর্পূর বাসিত দিল পাত্র পুরি পুরি। বাছিয়া বাছিয়া দিল পরমা সুন্দরী, চেনা ভার অপ্সরি কি অমরি কিঙ্করি। কান্দিতে লাগিল সবে মুখে নাহি হাসি, মুনিকোপা নলে আজ হইব ভস্মরাশি। বুড়ি বলে কেন ভয় করিছ যুবতী, তোমরা সকলে চলো আমার সংহতি। যখন আমার ছিল নবীন যৌবন, কত শত ভুলিয়াছি মহামুনিগণ। নর্মদা বাহিয়া যায় পরম হরিষে, উপস্থিত হয় ঋষ্যশৃঙ্গ সেই দেশে। যেখানে তপস্যা করে বিভাণ্ডক মুনি, সেই বনে তরুণীরা রাখিল তরণী। বিভাণ্ডকে দেখিয়া সকলে ভয়ে কাঁপে, ভস্মরাশি করে পাছে সাপ দিয়া কোপে। তপবনে আছে যথা ঋষ্যশৃঙ্গমুনি, আসিয়া মিলিল তথা সকল রমণী। তরি হইতে উত্তরিলা সকল নবীনা, কেহ বংশী পুরয়ে বাজায় কেহ বীণা। বুড়িকে বেরিয়া গান করে নারীগণ, মুনির নিকট গিয়া দিল দর্শন। কামিনীর মুখে গীত কোকিলের ধ্বনি, শুনি মুনি বেদধ্বনি ছাড়িল অমনি। স্ত্রী পুরুষ ভেদ সেই মুনি নাহি জানে, স্বর্গের অমরগণ মুনি মানে মানে। ব্যাকুল হইয়া মুনি দ্বার হইতে উলে, প্রণিপাত করিল বুড়ির পদতলে। মুনি পুত্র পায়ে পড়ে ধরি করে কোলে, বারংবার চুম্ব দিল বদন কমলে।
এসো এসো বলি মুনি তা সবারে বলে, আনন্দে গদগদ সে আসন দিতে চলে। একখানি কুশাসন ছিল মাত্র ঘরে, বৈশ্য বলি আনিয়া দিলেন যে বুড়িরে। ফলমূল জল ঘরে ছিল যে সকল, বুড়ির ভক্ষণ হেতু দিলেন সকল। শ্রী বিষ্ণু বলিয়া বুড়ি ছুঁইল দুই কান, বিষ্ণু পূজা বিনা নাহি করি জলপান। ইতর যেমন করে আমি কি তেমন, বিষ্ণুর প্রসাদ বিনা না করি ভক্ষণ। মুনি বলে হক মোর সফল জীবন, এইখানে করো আজি বিষ্ণু আরাধন। দিব্য কুশাসন পাতি দিলেন বুড়িরে, পূজা করিবারে বইসে তাহার উপরে। চক্ষু উল্টিয়া বুড়ি নাকে দিল হাত, মুনি বলে বিষ্ণু আজি করিল সাক্ষাৎ। কতক্ষণে নাসিকার হাত ঘুচাইল, এ প্রসাদ লহ বলি মুনিরে ডাকিল। মুনি বলে আজি মোর সফল জীবন, বিষ্ণুর প্রসাদ দেহ করিব ভক্ষণ। ফল বলে হাতে দিল গঙ্গা জল নাড়ু, জল বলে খাওয়াইল মধু গাড়ু গাড়ু। মুনি বলে এই ফল কোথা গেলে পাই, সঙ্গে করে লয়ে গেলে তব সঙ্গে যাই। খাওয়াইল কামেশ্বর খাইতে সুস্বাদ, কামেশ্বর খাইয়া সে হইল উন্মাদ। কন্যাগণ বলয়ে খাইলে যে সন্দেশ, ইহার অধিক আছে চলো সেই দেশ। মুনি বলে ইহার অধিক যদি পাই, তোমরা চলহ দেশে আমি সঙ্গে যাই। মদনে ভুলিল যদি মুনির নন্দন, অঙ্গের বসন খসাইল কন্যাগণ। আসিয়া মুনির পুত্রে কেহ করে কোলে, কেহ কেহ চুম্ব দেয় বদন কমলে। মুনি লইয়া করে সবে হাস্য পরিহাস, দেখিয়া মুনির পুত্র হইল উল্লাস। কন্যারি ভুলাইল স্তন পর্ষণে, কেহ বা ভুলায় তাকে ভক্ষদ্রব্য দানে। কেহ বা হরিল মন চাহিয়া নয়নে, কেহ বা করিল মত্ত গাঢ় আলিঙ্গনে। বুড়ি ভাবে আজি যদি লয়ে যাই ঘরে, পাছে বিভাণ্ডক মুনি কোপে ভস্য করে। আজি পিতা পুত্রেতে থাকুক এক স্থানে, কহিবে এ কথা মুনি পিতা বিদ্যমানে। পুত্র প্রতি যদি স্নেহ করে তপোধন, তবে কালী তপস্যায় না যাবে ত কখন। পুত্র এরি যায় যদি তপস্যার তরে, তবে কালী লইয়া যাব মুনির কুমারে। এই যুক্তি সে বুড়ি ভাবিয়া মনে মনে, কহিতে লাগিল সেই মুনির নন্দনে। তপবনে বৈশ্য হে তোমারে ভালোবাসি, অন্য এক শিষ্যের আশ্রম দেখে আসি। বলিতে লাগিল তবে ঋষ্যশৃঙ্গ ঋষি, তোমার সেবক হয়ে তব সঙ্গে আসি। আমারে এরিয়া যদি যাবে কোনো দেশে, ব্রহ্মহত্যা হবে তবে মরিব হুতাশে। বুড়ি বলে এইক্ষণে ঘরে থাকো তুমি, সন্ধ্যাকালে তোমারে লইয়া যাব আমি। এতেক বলিয়া তারে থুয়ে নিজ ঘরে, সকল কামিনী চড়ে নৌকার উপরে। দিবাকর অস্তগত হইল যখন, মুনি বলে না আইল কেন ঋষিগণ। শিরোমণি হারাইনু অঞ্চলের নিধি, বুঝিলাম আমারে বঞ্চিত কইল বিধি। কান্দিতে কান্দিতে মুনি বৈশে বৃক্ষতলে, বিভাণ্ডক তপ করে এলো হেনকালে। পুত্রেরে দেখিয়া মুনি বিচলিত মন, জিজ্ঞাসিল কেন বাপু করিছ ক্রন্দন। ঋষ্যশৃঙ্গ বলে আগে খাও জল ফল, আজিকার বিবরণ কহিব সকল। ফলমূল খাইয়া হইল সুস্থ মন, পিতা পুত্রে কথাবার্তা কন দুইজন। তুমি যেই গেলে পিতা তপস্যার তরে, স্বর্গ হইতে ঋষিগণ এলো মম ঘরে। সেই মতো ফল নাহি খাই এ জীবনে, এত রূপ দেখি নাই এ তিন ভুবনে। কত বা ছন্দেতে জটা ধরেছে মাথায়, কত কুসুমের মালা দিয়াছে তাহায়। কি জাতি মৃত্তিকা ফোঁটা কপালে শোভিত, গগন মণ্ডলে যেন ভাস্কর উদিত। কি জাতি বৃক্ষের ফুল সবার গলায়, শ্বেতপীত নীল কত শোভিছে তাহায়। তেমন না দেখি পিতা গাছের বাকল, শ্বেত রক্ত পীত নীল বরণ উজ্জ্বল। কি জাতি বৃক্ষের লতা সবাকার হাতে, কতেক মানিক গাথা আছয় তাহাতে। পরম ব্রাহ্মণ কারো লোম নাহি মুখে, তুলার সমান কারো মাংসপিণ্ড বুকে। তাতে যদি হস্তটি করাই পর্ষণ, স্বর্গবাস হাতে পাই হেন লয় মন।
মনে ভাবে মহামুনি পুত্রের বচনে, স্ত্রী পুরুষ ঋষ্যশৃঙ্গ কভু নাহি জানে। বিভাণ্ডক বলে বাপু তারা নারীগণ, কামাচারী রাক্ষসী বেড়ায় বনে বন। মম পুণ্যে প্রাণ আজি রেখেছে তোমার, পুনঃ পেলে ধরে খাবে না পাবে নিস্তার। ঋষ্যশৃঙ্গ বলে পিতা না বলো এমন, এমন দয়ালু নাই তাহারা যেমন। কালী যদি বিধাতা মিলায় তা সবারে, তখনই বিদায় আমি কহিনু তোমারে। সারা রাত্রি ছিল মুনি পুত্র লয়ে ঘরে, বুঝাইতে তথাপি না পারিল পুত্রেরে। প্রভাত হইল রাত্রি রবির কিরণ, পুত্রের বিষয় মুনি ভাবে মনে মন। যদি আমি ঘরে থাকি পুত্রে করি সাধ, ধর্ম নষ্ট হবে মম হবে অপরাধ। কার পুত্র কার পত্নী সব অকারণ, সংসার অসার সব সত্যনারায়ণ। পুত্রেরে প্রবোধ করিলেন মহামুনি, কারো সঙ্গে কথাবার্তা না কহিও তুমি। তাম্রবাটি হাতে নিল তুলিল তুলসী, তপস্যা করিতে গেল বিভাণ্ডক ঋষি। বুড়ি বলে বুড়া মুনি ছাড়ি গেল ঘর, সবে চলো আনি গিয়া মুনির কোঙর। তাল কর তাল বিনা কেহ পুরে বাসি, আইল মুনির কাছে সকল রূপসী। দরিদ্র পাইল যেন হারান যে ধন, ব্যস্তে মুনি কহে ধরি বুড়ির চরণ। আমারে এড়িয়া কালি গেলে পলাইল, সারা রাত্রি কান্দিয়াছি তোমার লাগিয়া। সেই জল দেহ মোরে করিতে ভক্ষণ, সঙ্গে করি লইয়া যাও করিব গমন। মর্ম সব বুঝে সবে কৃত্তিবাসের সুবাণী, নারীর কথায় ভুলে ঋষ্যশৃঙ্গমুনি। আমরা এতক্ষণ জানলাম কিভাবে কামাতুর বানিয়ে ঋষ্যশৃঙ্গ মুনিকে ভুলিয়ে আনা হয়েছিল লোমপাদ রাজ্যে বৃষ্টি নিবারণের জন্য। যে ঋষ্যশৃঙ্গ মুনিকে তার পিতা বিভাণ্ডক মানুষ করেছিল এমনভাবে, আর একাকীভাবে যে নারী পুরুষের প্রভেদ ভাবত না, বুঝত না, সেই একজন বুড়ি লোমপাদ রাজ্যের তিনি যুবতী নারীকে নিয়ে গিয়ে কিভাবে ভুলিয়ে নিয়ে আসলো। অবশ্যই আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ছন্দে, কবিতার ছন্দে না হয়ে সহজ করে বুঝিয়ে বলতে হয়, অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আমি পরের ভিডিওতে এই গল্পটি নতুন করে গুছিয়ে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে আজ আসি, সুস্থ থাকবেন সকলে।